নমস্কার, আমি তৃপ্তি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের আমি যে ট্রাভেলটা করব, তো সেটা একটা নতুন জায়গার ট্রাভেল, কাছাকাছি যদিও আমার। তো সেই জায়গার পূজা প্রস্তুতি কেমন চলছে সে বিষয়ে আমি আপনাদের জানাবো। এবং এই পূজাটা আমাদের পুরো 7 গ্রামের পূজা। তো এই 7 গ্রামের পূজা কিভাবে হয়, কখন হয়, এই ভিডিওতে আমি তার তথ্য আপনাদের জানাবো। তো চলুন যাওয়া যাক। চেঞ্জ করে দিয়ে দিলেই হয়ে যাবে। ওগুলো কিছু কিছু জিনিস জাস্ট চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দিয়ে দিলেই মিটে যাবে। উদ্দেশ্যে আমি বাড়ি দিয়ে ফেলেছি। তো চলুন যাওয়া যাক। এই যে বাসকুটিগুলো দেখছেন, এখানে চন্দননগরের লাইটিং করবে। তো রাতে আমাদের এখানে পুজোটা দিনের বেলা হয়, বেলা 10টা থেকে পুজো শুরু হয়। আমাদের এখানে দক্ষিণা কালী পূজা হয়। তো এই দক্ষিণা কালী পূজা দিনের বেলা হয়। এখানে কোনো মূর্তি নেই, মূর্তিবিহীন পূজা। দেখতে পাচ্ছেন মন্দিরের প্রস্তুতি পর্ব চলে এসেছে। তো এই মন্দিরটা দেখছেন, এটা শীতলা মন্দির। এখানে আমাদের মা বিরাজ করছে। মা এখানে ভালো করে দেখার চেষ্টা করছি মায়ের মূর্তি। এদিকে আছে, দেখতেই পাচ্ছেন মহাদেব। দেখতে পাচ্ছেন এখানে বাড়ি ভর্তি সব লোক কুটুম্ব, আত্মীয় স্বজন ঘুরে যায়। এদিকে রাধা মাধবের মূর্তি। তো রাধা মাধবের মূর্তি দেখুন, একেবারে বিস্ময়কর মূর্তি, খুব সুন্দর। এখানে আমাদের হরিনামও হয়। চারিদিকে মেলা মেলা রব, দোকান পাশাতে বসতে শুরু করেছে। পৌষ মাসের শেষ মঙ্গলবার আমাদের পূজা হয়। তো আমাদের পূজা এবছর 7ই জানুয়ারি হবে। তো সবাইকে আমন্ত্রণ রইল। দেখতেই পাচ্ছেন মেলাঘাট বসে গেছে। পূজার দিন, সময়, নির্ঘণ্ট সমস্ত কিছু আমি আপনাদের দিয়ে দিলাম। এখন আমি যাব ক্লাবে, যাত্রার উদ্দেশ্যে। ক্লাবে ওরা প্র্যাকটিস করছে, তো সেই উদ্দেশ্যে আমি রওনা হয়েছি। কি আছে? ছেলে আছে, তা যাও না। আজকের ব্লগটি এখানে শেষ করছি। ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। হ্যাঁ, মায়ের কোনো মূর্তি নেই, আছে শুধু পাথরের একটা মূর্তি। বহু যুগ যুগ ধরে এই আমার শ্বশুরের মায়েরাও
আর তারও আগে থেকে এই পূজা হয়ে আসছে এবং প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন ভরে যায়। প্রায় 1 সপ্তাহ ধরে এর আনুষ্ঠানিক অনুষ্ঠান হয়। মায়ের পূজা প্রত্যেকটা ঘরে ঘরে আত্মীয় স্বজন ভরে যায় এবং পুজোটাকে খুব গ্রহণযোগ্যতা হিসাবে নেয়। তো এখানে মা খুব জাগ্রত। 10টা থেকে যে পূজাটা আরম্ভ হয় প্রায় 2-2:30টায় শেষ হয়। আর 2-2:30টায় শেষ হওয়ার পরে ধুনো পোড়ানো হয়, গন্ডি কাটা হয়। গন্ডি কেটে তারা সামগ্রিকভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপরে মানুষ তাদের মানসিক থাকে, সেই ওজনে এখানে প্রচুর বাতাসা ছড়ানো হয়। এই পূজার অগ্রিম আমন্ত্রণ এই কারণেই আপনাদের জানালাম যে আপনারা এসে পুজোটাকে অনুভব করতে পারবেন দেখে যে কেমন ধরনের পূজাটা হয়। তো আসবেন নাকি আমাদের এই পূজাতে? আসুন না, দেখে যান। তাহলে এবার পথ নির্দেশিকাটা আমি বলি। তো আপনারা যদি শ্যামবাজার থেকে আসেন তাহলে আপনারা শ্যামবাজার থেকে 91, 91A, 91B, 211B, পোলেহাট শ্যামবাজার এই বাস ধরে আপনারা শিখরপুর নামবেন। এবং শিখরপুর নামলেই বুঝতে পারবেন একটা ধুমধাম ব্যাপার পুজোর দিন। তো উল্টোডাঙ্গা থেকে যদি আসেন পোলেহাট শ্যামবাজার 91C, 211B, 91 এ বাস ধরেও আসতে পারবেন। এছাড়া আপনারা যদি সাঁপুজি হয়ে আসতে চান তাহলে সাঁপুজি থেকে একটা অটোতে আপনারা শিখরপুর গ্রামে অটো ধরে অনায়াসেই চলে আসতে পারবেন এই জায়গায়। আর ভাঙড় ভোজেরহাট থেকে যারা আসবেন তারা ওই 91A পোলেহাট শ্যামবাজার বাস ধরে অনায়াসেই এই জায়গায় এসে পৌঁছতে পারবেন। তো সামগ্রিকভাবে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আমাদের এই পূজায় আপনাদের সবার সাদর আমন্ত্রণ রইল। ধন্যবাদ।